সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছ, সকলে সহ আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে আজকের এই আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি রমজানের মোবারকবাদ। যে এই রমজানের মধ্যে তোমরা সারাদিন রোজা রাখছো, ইবাদত করছো ঘরে বসে। সৃষ্টিকর্তা যাতে আমাদের এই প্যান্ডামিক যে এই করোনা মহামারী, সেই এই মহামারী থেকে যাতে সবাইকে পরিত্রাণ করেন, সেই লক্ষ্যে সবাই সবার জন্য দোয়া করব। তো আজকে তোমাদের জন্য আমি হাজির হয়েছি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প, বড় একটি গল্প, অভাগীর স্বর্গ, শরৎচন্দ্রের লেখা। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে আগে থেকেই। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এই অভাগীর স্বর্গ, এই একটি গল্প, যে গল্পটা অনেক বড় এবং একটি মর্মান্তিক গল্প। তো সেই গল্পটি সম্পর্কে আজকে আমরা জানব। তো তোমরা দেখেছ যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে 1876 সালে জন্মগ্রহণ করে, তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর নামক একটি গ্রামে 1876 সালে জন্মগ্রহণ করেন এবং তার নানা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন এবং তার যেই মামা বাড়িতে হলো তিনি বড় হন, যেটাকে মাতুলালয় বলা হয়, যে মাতুলালয়ে তিনি বড় হন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই মাতুলালয়ে বড় হওয়ার একটি কারণ আছে, যে মধ্যযুগে আমাদের এই ভারতবর্ষে যে যৌতুক প্রথা, ডোরি সিস্টেম, সেই সিস্টেমটির আবির্ভাব হয় এই হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে। এই হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে পরবর্তীতে এটা বিভিন্ন ধর্মের, বা এখন মুসলমান ধর্ম এটা প্রচলিত, যে যৌতুক প্রথাটা বিয়ের আগে যে বরপক্ষ কর্তৃক কন্যাপক্ষের কাছে যে পণ চাওয়া হয়, অর্থাৎ সেটাকেই যে আমরা যৌতুক বলি। তো এই যৌতুক চাওয়ার পিছনে হিন্দুদেরও একটা কারণ ছিল, যে আমাদের মুসলিম ধর্মে যে ছেলে তার পৈতৃক সম্পত্তির যা মালিক হবে, মেয়ে তার অর্ধেক মালিক হবে, এবং মেয়ে তার স্বামীর ভাগ কিংবা সন্তানের ভাগ, সন্তান যদি আগে মারা যায় সম্পূর্ণ ভাগ পায়। কিন্তু হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুসারে যে পিতা মৃত্যুর পরে পৈতৃক সকল সম্পত্তির মালিক হবে ছেলেরা, মেয়েরা কোনো সম্পত্তির মালিক হয় না। তো সেই জন্য হিন্দু ধর্মের ছেলেরা তারা বিয়ের আগেই বিয়ে করার সময় তারা যা নিতে পারে শ্বশুরবাড়ি থেকে, এরকম একটা দাবি করে তারা নিয়ে যায়। এখান থেকে মূলত যৌতুকের আবির্ভাব হয়। তো এই মধ্যযুগে সেই সময় যেই ধনী বাবা মারা তাদের কন্যাদেরকে পাত্রস্থ করতে পারতেন, যে অনেক টাকা ব্যয় করে, কিন্তু গরিব বাবা মারা তারা এই টাকার অভাবে তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারেন না। তো এই বিয়ে না দিতে পারার কারণে মেয়েরা দেখা যায় যে বাবার বাড়িতেই থাকতে হতো। তার বাবা মা মরে যাওয়ার পরে তারা অন্য ভাই কিংবা আত্মীয় স্বজনের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হতো। তো সেই সময় এক শ্রেণীর যুবকের আবির্ভাব হয়, তাদেরকে যে ইতিহাসে কলি সম্প্রদায় নামে পরিচিত, অর্থাৎ হিন্দুদের যে সম্প্রদায় আছে, যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, তারপর হলো কায়স্থ। তো এই কায়স্থ সম্প্রদায়ের মধ্যে আবার এই কলিন একটা সম্প্রদায় বের হয়েছে, যে এই যুবকেরা তারা মানে বাউন্ডুলে টাইপের, সংসার বিরাগী টাইপের, যে তারা প্রথমে ঘোষণা দিল যে তারা কি করবে, যে যৌতুক ছাড়া যে বিয়ে করবে। তার পরবর্তীতে
যে বাবা মারা একটু আশ্বস্ত হয়েছেন, যে তারপরেও যে গরিব বাবা মা যারা আছেন তারা খুশি হয়েছেন যে সামাজিকভাবে তারা একটু হীনমন্যতায় থাকতেন, মেয়ে বিয়ে দিতে পারছেন না, তার আইবুড়ো মেয়ে ঘরে সেটা পাত্রস্থ করতে পারছেন না, এই জন্য সামাজিকভাবে তাদেরকে যে হেনস্থ করা হতো সেখান থেকে তারা বাঁচতে পারবেন, যে যদি টাকা ছাড়া বা পণ ছাড়া, যৌতুক ছাড়া তাদের এই মেয়েকে সে পাত্রস্থ করতে পারে। তো এই কলিন সম্প্রদায়ের এই যুবকেরা এরা একটা শর্ত দিয়ে বিয়ে করা শুরু করলো, যে তারা বিয়ে করবে কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে থাকবে, তার নিজের বাড়িতে নিয়ে আসবে না। তো তারপরেও বাবা মারা রাজি হলো, যে শুধু সামাজিক স্বীকৃতির জন্য তারা রাজি হলো, যে তারা তো সমাজে বলতে পারছে যে আমার মেয়েটাকে পাত্রস্থ করতে পেরেছে, আমার মেয়েটার বিয়ে হয়েছে। তো এই সুযোগ নিয়ে এই কলি সম্প্রদায়ের লোকেরা তারা একটা বিয়ে করলো না, তারা অনেকগুলো বিয়ে করলো, 15-20টা করে এক একজন বিয়ে করলো। তারা শ্বশুর বাড়িতে বেড়ায়, যে আজকে এই শ্বশুর বাড়ি, কাল আরেক শ্বশুর বাড়ি, পরশু দিন অন্য শ্বশুর বাড়ি, এরপরে আরেক শ্বশুর বাড়ি, এইভাবে বেড়ে বেড়ে খেলো। এবং তারা আর কোনোদিন মেয়েদেরকে বা তাদের স্ত্রীদেরকে তারা নিজের বাড়িতে নিয়ে আসলো না। তো এই শরৎচন্দ্রের বাবা ছিলেন এরকমই একজন আত্মভোলা লোক। তো এই জন্য শরৎচন্দ্রের মাকে তার বাবার বাড়িতে থাকতে হয়েছে। তো এই বাবার বাড়িতে থেকে সেখানে হলো শরৎচন্দ্রের জন্ম, যে দেবানন্দপুর, পশ্চিমবঙ্গের হুগলি জেলার। তো সেখানে তার মাতুলালয়ে হলো তিনি বড় হন মামার বাড়িতে। তো আমরা বাবার কাছ থেকে যেই আবদার করতে পারি, মামাদের কাছ থেকে কিন্তু সেরকম আমাদের অধিকার বা সে অধিকার খাটিয়ে সে আবদার আমরা চাইতে পারি না। এই জন্য অনেক কষ্টে সৃষ্টে শরৎচন্দ্র তার লেখাপড়া চালিয়ে যায়, এবং সে এন্ট্রান্স পাশ করার পরে সে কিছুদিন ভবঘুরে থাকে। তার বাবার যেই জিন তার ভিতরে, সেটা হলো তার ভিতরেও প্রকাশ পায়। সে প্রায় 6-7 বছর পর্যন্ত সে ভারতের আনাচে কানাচে সে বাউল হয়ে ঘোরে। তারপরে সে জীবিকার তাগিদে তার মায়ের দুঃখ ঘোচানোর জন্য সে 1903 সালে সে রেঙ্গুনে চলে যান একটা কেরানির কাজ নিয়ে। সে রেঙ্গুন হলো বর্তমানে যে আমাদের মায়ানমার, বার্মা, সেই বার্মার রাজধানী ছিল। সেখানে হলো তিনি চলে যান। সেখানে গিয়ে তিনি লেখালেখি শুরু করেন, এবং লেখালেখি শুরু করার পরে ভারতে একটা লেখা পাঠান। তার প্রথম লেখা 1907 সালে, 1907 সালে তার প্রথম লেখা বড়দিদি, ভারতের একটা পত্রিকার নামটা হলো ভারতীয় পত্রিকা। সেই ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম লেখা বড়দিদি। এরপরে এটা ভারতব্যাপী ভালো একটা আলোড়ন সৃষ্টি হয় এই উপন্যাস। তার পরবর্তীতে তিনি এই উৎসাহ পেয়ে একের পর এক লেখা লিখে যান। এর পরবর্তীতে সে 1916 সালে রেঙ্গুন থেকে সে কলকাতায় ফিরে আসেন। 1916 সালে কলকাতায় ফিরে এসে একেবারেই লেখালেখিতে তিনি মনোনিবেশ করেন। তো বাকি জীবনে তিনি লেখালেখি দিয়েই চালিয়ে গিয়েছিলেন, এবং তার যেই 1920 সালে যে ভারত তাকে তাদের যে রাষ্ট্রীয় পদক, যে জগত্তারিণী স্বর্ণপদক, সেই জগত্তারিণী স্বর্ণপদকে তাকে ভূষিত করেন। এবং 1936 সালে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট পদক দেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় দেন তাকে 1920 সালে জগত্তারিণী পদক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দেন তাকে ডিলিট যে পদক। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে যেটা দেবদাস, এই লেখাটা সবচেয়ে বেশি প্রচলিত এবং প্রসারিত হয়েছে, যেটা সেই সময়েও অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে, এবং আমাদের বাংলা এবং হিন্দি এবং অনেকগুলো ভাষায় অনেকগুলো মুভি তৈরি হয়েছে এই দেবদাস নিয়ে। তো এতে বিখ্যাত লেখাটা এই শরৎচন্দ্রেরই লেখা দেবদাস, এবং তার নিজের জীবনী নিয়ে লেখা যে বিখ্যাত তার একটি গ্রন্থ 3 খণ্ডের, যে শ্রীকান্ত, সেই শ্রীকান্ত লিখেছেন। এছাড়া যে গৃহদাহ, পল্লী সমাজ, চরিত্রহীন, এগুলো সেই সময়ের মোটামুটি তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে একটি। এর মধ্যে পল্লী সমাজ, চরিত্রহীন, বিরাজ বউ, রামের সুমতি, দত্তা ছবি, পথের দাবি, শেষ প্রশ্ন, এরকম অসংখ্য জনপ্রিয় উপন্যাসের জনক এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যেই
মধ্যযুগে তো উপন্যাসের ছিল না, যে আধুনিক যুগে এসে যে তার আগে যারা উপন্যাস লিখেছেন, তো তারপরে তাদের উপন্যাস আসলে পাঠক এরকম পড়তো না, কারণ মধ্যযুগে তো কাব্য আকারে উপন্যাস ছিল। তো এই ধারাটা এই শরৎচন্দ্র এসে প্রথম ভেঙে দেন, অর্থাৎ যে কাব্যের চেয়ে উপন্যাসের জনপ্রিয়তা যে বেশি সেটা তিনি প্রমাণ করেন। তার সময়ে ভারতবর্ষের মানুষ যে উপন্যাসের দিকে এত ঝুঁকে পড়ে এবং উপন্যাসগুলো এত জনপ্রিয় হয়ে ওঠে, এরপর থেকে হলো বাংলা সাহিত্যে উপন্যাসের একটি জনপ্রিয় ধারা শুরু হয়। তো এই ধারার আবির্ভাব হয় মূলত এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় যে 1938 সালে মৃত্যুবরণ করেন। তো এখানে যে তিনি লিখেছেন যে অভাগীর স্বর্গ, তিনি লিখেছেন অভাগীর স্বর্গ। এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র যে অভাগী, সেই অভাগীকে নিয়ে হলো এই অভাগীর স্বর্গ গল্পটি। তো অভাগী, তো এই অভাগী একটি মেয়ে, সে একটি গ্রামে জন্মগ্রহণ করে। তো এই গ্রামে জন্মগ্রহণ করার সময় তার মা মারা যায়। যে অভাগীর জন্মের সময় হলো যে তার মা মারা যায়, এই জন্য তার বাবা তার নাম রাখে অভাগী। তো এই নামের পিছনে আসলে অভাগী যার ভাগ্য খুবই খারাপ তাকে আমরা অভাগী বলি। তো হয়তো তার মা মারা গেছে মেয়েটার জন্মের সময়, এই জন্য সে হয়তো দুনিয়াতে এসেছে তার মন্দ ভাগ্য নিয়ে, এই জন্য এই ভেবে হয়তো তার বাবা তার নাম অভাগী রেখেছে। তো আসলে প্রত্যেক নাম রাখার পিছনে আমাদের নাম রাখার একটা সার্থকতা থাকে, কিন্তু এই মানব জাতির নাম রাখার ক্ষেত্রে বাবা মা কোনো সার্থকতা বা মিল অমিল খোঁজে না। এখানে একান্ত মা বাবারই অধিকার যে তার সন্তানের কি নাম রাখবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো সেই জন্য যে আমরা দেখি যে একটি কালো ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম রেখেছে মানিক চাঁদ। আবার দেখি যে অনেক ফর্সা অনেক সুন্দর একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম রেখেছে ধলামিয়া। এই সুন্দর ছেলে তার নাম হলো কালামানিক। আবার দেখা যায় যে কালো একটি মেয়ে, তার নাম রাখছে ফুলবানু। তো এইরকম যে মা বাবার এখতিয়ার, মা বাবা আদর করে তার সন্তানের যে নাম রাখেন। তো এই সমস্ত দেখে আমাদের যে সৃষ্টিকর্তা যে উপরে বসে বসে অন্তরিক্ষে বসে সে হাসেন, কিন্তু এই অভাগীর নাম রাখার ক্ষেত্রে সৃষ্টিকর্তা শুধু হাসেনই নাই, তিনি অন্তরিক্ষ বসে প্রতিবাদও করেছেন। লেখকের ভাষায় লেখক বলতে চাচ্ছেন যে এই সন্তানের নামকরণে পিতামাতার মৌরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, প্রতিবাদও করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামকরণেই যেন যে আমরণ ভেঞ্চাইয়া চলিতে থাকে। তাইলে বলছেন যে বিধাতা এই অভাগীর বাবা যে অভাগীর নাম রেখেছেন, এখানে বিধাতা অন্তরিক্ষে বসিয়া আকাশে বসিয়ে সে হলো এই প্রতিবাদ করেছেন। তো কেন এই প্রতিবাদ করেছেন, অর্থাৎ এই অভাগীর নাম অভাগী কেন রাখা হয়েছে? কারণ পৃথিবীতে জন্মের সময় সবাইকে খারাপ ভাগ্য বা ভাগ্য নিয়ে আসে না, যে আমরা বলি এটা হলো মানুষের পরবর্তী কর্মের ফল, হয়তো এই জন্য তিনি এটার প্রতিবাদ করেছেন। কিন্তু এই অভাগীর জীবন যে আসলেই অভাগী রাখার কারণে সেটা খারাপের দিকে যাচ্ছে, কারণ এই জন্মের সময় তার মা মারা যায় এবং বাবা মাছ ধরে সারাদিন নদীতে থাকে, অভাগী একা একা বাড়ির মধ্যে থাকে যে, এবং এই সময় সে চাইলে সৃষ্টিকর্তা তাকে মেরে ফেলতেও পারতেন, কিন্তু সৃষ্টিকর্তা তাকে মারেন নাই, কারণ তাকে দেখাতে চেয়েছেন যে অভাগীর যে দুঃখ, যে জন্মের থেকে মা মারা গিয়েছে, তার পরবর্তীতে দুঃখ দৈন্যদশার মধ্য দিয়ে বড় হয়েছে, এবং সে তার একটি ছেলে, তার নাম হলো কাঙালি, সেই কাঙালিকে জন্মদানের মধ্য দিয়ে যে আরও দুঃখ দিয়ে সে দেখাতে চেয়েছেন যে তুমি দুঃখী না, তোমার চেয়েও আরও দুঃখী এই জগতে মানুষ সৃষ্টি হতে পারে। এই জন্যই শুধু অভাগীর এই ছোট্ট জীবনটুকু যে ছোট করে রাখেন নাই, মস্ত বড় একটি পরিসরে তিনি আবির্ভূত করে দিয়েছেন। তো এই অভাগীর একটি ছেলে জন্মগ্রহণ করে, তার অভাগী বড় হয় আস্তে আস্তে, সে অভাগে তার হলো কাঙালি নামক একটি ছেলে।
সে কাঙ্গালি নামক একটি ছেলে সে হলো জন্মগ্রহণ করে। এই অভাগীকে বিয়ে করে গ্রামের একটা লোক, তার নাম হলো রসিক বাঘ। তার নাম হলো রসিক বাঘ। তো এই রসিক বাঘ আসলে একটু রসিক বটে। তিনি এই যে অভাগীকে বিয়ে করেছেন সত্য, কিন্তু তিনি অভাগীকে কোনোদিন ভালোবাসেন নাই। যে বিয়ের পরে অভাগীকে গ্রামের প্রান্তে রেখে তিনি অন্য প্রান্তে অন্য একটা বাঘিনীকে নিয়ে তিনি ঘর সংসার শুরু করেছেন। এটা ছিল তার নামের একটা সার্থকতা, যে রসিক বাঘ অভাগীর সাথে হয়তো রসিকতা করেই বিয়ে করেছেন, কারণ তার অন্য আরেকটা বাঘ ছিল, অভাগীর অন্য আরেক বাঘ ছিল, অর্থাৎ তার আরেক স্ত্রী ছিল। তো সেখান থেকে যে এই রসিক বাঘ অন্য প্রান্তে চলে যাওয়ার পরে অভাগী এই তার সন্তান কাঙ্গালি জন্মগ্রহণ করে। কাঙ্গালিকে নিয়ে তিনি হলেন যে এই গ্রামেই পড়িয়ে থাকেন, এবং অনেকেই তখন তার এই দ্বিতীয় বিয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছিল, এবং তিনি রাজি হন নাই। তিনি এক কথাই বলতেন যে অভাগী যদি বাঁচে তাহলে সেই আমার দুঃখ বুঝবে, আবার নিকাহ করতে যাবে কিসের জন্যে। তো এই যে তিনি আর নিকাহ করতে যাবেন না, দ্বিতীয় বিয়ে করতে যাবেন না, তো সেই জন্য যে তিনি চেয়েছেন যে এই ছেলেটাকে নিয়েই দুঃখ কষ্টে বড় হতেন এবং অভাগী দিয়ে তার সংসার পরিপূর্ণ করতে। তো এই জন্য গ্রামের অন্যান্য ছেলেরা তাকে কম উৎপাত করে না, এই জন্য তাকে অনেক উৎপাত সহ্য করতে হয়েছে। তো এই অভাগী সে একদিন যে তার আঙিনায় সে অভাগীর বাড়ির আঙিনায় সে বিভিন্ন চাষাবাদ করে, যে বেগুন, তারপর অন্যান্য সবজি সে চাষাবাদ করে এগুলো নিয়ে বাজারে নিয়ে বেচে সে তার নিজের সাংসারিক খরচ, সেই খরচটা মেটায় এবং এবাড়ি ওবাড়ি দুজনের টুকটাক কাজ করে দেয়। আর এর মধ্যে যে কাঙ্গালি এখন মোটামুটি 15 বছর বয়সে পদার্পণ করেছে। সে বেতের কাজ শিখছে, সেখান থেকে 2 পয়সা রোজগার হয়, সেটা দিয়েই তাদের দিন চলে যায়। তো এই অভাগী সে যাচ্ছিলেন যে বাজারে যাওয়ার পথে সে দেখছে এখানে যে একজন মানুষ মারা গেছে। সে হলো যে ঠাকুর মুখার্জির ঠাকুরদাস মুখার্জির স্ত্রী। সে ঠাকুরদাস মুখার্জির স্ত্রী, বর্ষীয়সী স্ত্রী, মানে অনেক বৃদ্ধ, সে মারা যায়। সে মারা যাওয়ার পরে তার ছেলে মেয়ে, যে 3 ছেলে 4 মেয়ে, এগুলো মিলে এবং নাতি নাতনি অনেক মিলে যেন তার ঘরটা ছিল যেন একটা যে চাঁদের হাট, এবং সে যে মৃত্যু বাড়ি সেটা মনে হয় না। সবাই অনেক উৎসব মুখর বাড়ি দেখেছেন, এবং সবাই উৎসব মুখর করে যে তার পুত্রবধূরা তার কপালে আবার সিঁদুর মেখে দিচ্ছেন, এবং তার মেয়েরা তাকে তাকে কি করতেছেন যে পায়ে আলতা মেখে দিচ্ছেন। এবং এই কারণে যে তিনি শ্বশুর বাড়িতে যেন যে বৃদ্ধ বয়সে গমন করতেছেন, অর্থাৎ এটা হলো যে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তারা মৃত্যুর পরে তাদেরকে শ্মশানে পোড়ানোর আগে তাদেরকে বিয়ের মতো করে সাজিয়ে দেওয়া হয়, নতুন কাপড় পরে, তারপরে সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা, হ্যাঁ, যে অনেক সাজগোজ করে তাদেরকে পাঠায়। তো সবাই ছেলেমেয়েরা এইভাবে তাকে সাজিয়ে দিচ্ছেন যেন তিনি আবার এই বৃদ্ধ বয়সে তিনি হলেন কোথায় চলে যাচ্ছেন, তিনি যেন আবার নতুন করে ইয়েতে গমন করছেন, শ্বশুরবাড়িতে গমন করছেন। এটা তারা পদধূলি লইতে যাবেন, এবং গ্রামে হরিলুলো দিয়ে তার আত্মীয় স্বজন সবাই চলেছে। পুরো গ্রাম শুদ্ধ যেন এই ঠাকুরদাস মুখার্জির বর্ষীয়সী যে স্ত্রী, এই স্ত্রীর সাথে শ্মশানে চলল। এবং দূর থেকে এটা দেখে সে এই অভাগী সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে কি ভাগ্য যে ঠাকুরুন স্বর্গে যাচ্ছেন, যে সমস্ত গ্রামের মানুষকে জানিয়ে এবং তিনি স্বর্গে যাবেন, যে আমার ভাগ্য যদি এরকম হতো। কিন্তু সে তো গরিব, তার তো আর চন্দনের কাঠ কেনার টাকা নাই, বা এত বড় লোক না, এত সাজগাছকে দিবে। তো এই জন্য সে শুধু চাইতো যে তার যেই স্ত্রী, তার যে ছেলে কাঙ্গালি, সে কাঙ্গালি যেন তার
কি করে যে আগুন দেয়, তাতেই সে স্বর্গে যাবে। সে ধোঁয়া দেখতেছিল অনেক দূরে দাঁড়িয়ে। তো এই দেখে দেখে হঠাৎ করে তার চোখে পানি এসে যায়। সে দূর থেকে দেখতেছে যেন ধোঁয়াটা উড়িয়ে সে স্বর্গে চলে যাচ্ছে। তো পিছ থেকে একজন এসে তাকে হঠাৎ টান দেয় যে, কি রে মা, তুই এখানে বসে আছিস, যে তুই খেতে দিবি নে, ভাত রাখবি নে, দুপুর বেলা গড়িয়ে গেল যে। সেটা ছিল তার ছেলে কাঙ্গালি। পরে কাঙ্গালিকে বলে যে, দেখেছিস যে কে চলে যায়, যে ঠাকুরমা স্বর্গে চলে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস? তো সে বলে, ধুর, আমি তো ধোঁয়া দেখতেছি। ধোঁয়ার মধ্যে করে ঠাকুরমা স্বর্গে যাচ্ছে, যে আমার ইচ্ছা যে আমি যেন তোর হাতের আগুন যদি পাই কাঙ্গালি, তাহলে আমি স্বর্গে চলে যাব। তো এই জন্য যে সে কাঙ্গালিকে নিয়ে নদীতে স্নান করে সে বাসায় চলে যায়। বাসায় চলে গিয়ে সে কাঙ্গালিকে খেতে দেয়, কিন্তু কাঙ্গালিকে খেতে দিয়ে সে ওই বাকি হাঁড়িটা উঠিয়ে রাখে, খায় না। তারপরে কাঙ্গালি জিজ্ঞাসা করে, তুই খেলি নি মা? বলছে যে, না রে, বেলা অনেক গড়িয়ে গেল, যে ক্ষুধার সময় না খেলে পরে আর ক্ষুধা থাকে না। তো সে হাঁড়িতে দেখেছে তাকিয়ে যে সে তার মায়ের এই আচরণের সাথে সে পূর্ব পরিচিত। আগেও যে দিনে খাবার কম পড়তো, সেই দিন তার মা না খেয়ে কাঙ্গালির জন্য রেখে দিত, যে কারণ যে দুপুরবেলা আবার কাঙ্গালি খাবে কি যখন এসে এসে ভাত খাবে। তো কাঙ্গালি যে এই হাঁড়ি দেখে সে যে অল্প কিছু খাবার আছে হাঁড়িতে, যেটা দুপুরবেলা কাঙ্গালিরে লাগবে, এই জন্য কাঙ্গালি বলছে যে, দেখি হাঁড়ি মা, যে হাঁড়ি বই কি? তখন সে প্রসন্ন মুখে বলল যে, আমি জানি যে সে তুই শিশুকাল থেকে তুই আমাকে এরকম ধোকা দিয়ে আসছিস, হ্যাঁ, যে তুই খাস না, বলছিস যে কি নাই, ক্ষুধা নাই। তো যা হোক, খেয়ে দিয়ে দুই মা এবং ছেলে গল্প করতেছে যে ওই যে সেই ঠাকুরদাস মুখার্জির যে বর্ষীয় স্ত্রী মারা গেছে, সেই স্ত্রীকে নিয়ে কাঙ্গালিকে বিভিন্ন প্রশ্ন করছে যে, তুই কি কাঙ্গালি দেখেছিলি? আমি তো দিব্যি দেখতে পাচ্ছিলাম যে তার আলতা পা, আরাঙা পা যে মেঘের মধ্য দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে ঠাকুরমা স্বর্গে যাচ্ছেন। যে কাঙ্গালি কিন্তু তার মায়ের কথায় বিশ্বাস করছে না। মা, তোর ওই একই কথা, যে তুই খালি স্বর্গে যেতে চাচ্ছিস। তো সে পরবর্তীতে অনেক মায়ের জোরাজুরিতে সে জানে যে ছোটবেলা থেকে মায়ের কথা বিশ্বাস করে আসছে, এই জন্য সে পরে চুপ করে থেকে বলে, হ্যাঁ, যে তোর কথাই ঠিক, যে মা কি যাচ্ছে, স্বর্গে যাচ্ছে। তো কাঙ্গালি যে আজকে সে কাজে যাবে, কাঙ্গালির বয়স 15, সে হলো বেতের কাজ শিখে কিছু দু পয়সায় ইনকাম করে তার মা মেয়ে হলো চলে, এই জন্য সে কাজে যাবে। কিন্তু তার মা অবাগী বলতেছে যে, তোর আজকে কাজে যে দরকার নেই, হ্যাঁ। তো কাঙ্গালি খুব খুশি হলো যে আজকে কাজে যেতে হবে না, মা প্রত্যেকদিন তারা দিয়ে হলো কাজে পাঠায়, কিন্তু আজকে সে কাজে যেতে নিষেধ করেছে। কিন্তু আবার পরক্ষণে মনে পড়লো যে কাজে না গেলে সে খাবে কি? কারণ হলো যে তার এই দু পয়সা পায়ে দিয়ে তো তাদের মা ছেলের সংসার চলে। তো পরবর্তীতে সে আবার তার কাছে এসে বলল যে, কিরে মা, তোর গায়ে যে ভারী জ্বর। তার মায়ের বলল, তুই আমার কাছে বস। তার মাথায় হাত দিয়ে দেখে যে তার মাথায় হলো ভারী জ্বর। তো এই জ্বরের কারণে সে কি করে নাই, যে তাকে কাজে দিতে যায় না, সে বুঝতে পেরেছে। তো বলছে যে, না, তোর কাজে যে কাজ নেই, তোকে আমি হলো আজকে গল্প শোনাবো, তোকে আমি সেই রাজপুত্তুর, কোটালপুত্তুর এবং পঙ্খিরাজ ঘোড়ার গল্প শোনাবো। এগুলো হলো যে পুরানো কাহিনী। এই পুরানো কাহিনীগুলো কাঙ্গালি তার অভাগীর মুখ থেকে ছোটবেলা থেকে শুনে আসছে। তো এগুলো শুনতে তার মন্দ লাগে না, ভালোই লাগে। তো আজকে সে এগুলো শোনার জন্য তার মায়ের কাছে বসে গেল, এবং সে এই তার মা যে মুহূর্ত কয়েক পরে যে রাজপুত্র এবং কোটালপুত্রের গল্প শুরু করে তারপরে মুখে বিড়বিড় করে যা আসছে তাই বলতেছে। সে আর তার আগের পূর্বের যে কাহিনী, সেই কাহিনীর সাথে কোনো মিল নেই। কাঙ্গালি বুঝতে পেরেছে যে তার মায়ের জ্বরটা বেড়েছে, জ্বরের ইয়েতে সে আবল তাবল কথা বলছে। পরবর্তীতে সে দেখতেছে মা তোর গা যে পুড়ে যাচ্ছে, হ্যাঁ, সে তুই ওষুধ খাবি না। তারপরে বলছে যে, তুই এক কাজ কর, যে তুই হলো 4টা ভাত রাত খাসনি, যে তুই ভাত রেঁধে হলো নিজে একটু খা, আমি দেখি তাতে হলো আমার সুখ। তো কাঙ্গালি নিজে হলো ভাত রান্না করে, তার অপর হাতে সে হলো ভাতের করতে পারে না, তারপরে পানি পড়ে হলো ধোয়া ধরে, এরকম মার অনেক কষ্ট পায় যে ছেলের আজকের এই অবস্থা মায়ের অসুখের কারণে, সেটা সে অনেক কষ্ট পায়। এবং সে বলে যে, তুই এক কাজ কর, তাহলে আমার সামনে বসে বসে খা, তাহলে হইলে আমি দেখি, হ্যাঁ। তারপরে হলো যেই কাঙ্গালির এই
চিকিৎসার জন্য যে অবাগীর চিকিৎসার জন্য কাঙ্গালি সে কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ সংসার তাদের অভাব অনটনের সংসার, হাতে টাকা নেই। তো সে একসময় তাদের গ্রামে যেই কবিরাজ, সেই কবিরাজ তাদের গ্রামে নাই, আছে পাশের গ্রামে হলো কবিরাজ, সেই কবিরাজের কাছে চলে যায়। কবিরাজের কাছে গিয়ে সে চারটি বড়ি নিয়ে আসে। যে চারটি বড়ি তাদের ইয়ের খাওয়ার একটা ঘটি ছিল, তার খাবারের সেই ঘটিটা বন্ধক রেখে 1 টাকা, তারপর হলো সে চারটি বড়ি নিয়ে আসে। কবিরাজ খুব কম পারিশ্রমিক বা কম প্রণামীর জন্য সে নিজে দেখতে আসে না, ওখানে বসেই চারটি বড়ি দেয় এবং সেই বড়ি নিয়ে আসে মায়ের কাছে এবং মাকে খেতে বলে। মা কপালে ঠেকিয়ে এই বড়িগুলো যে উনুনের মধ্যে ফেলে দেয়, চুলার মধ্যে ফেলে দেয়। এর কারণ হলো যে তারা হলেন দুলে জাতি, যে হিন্দু ধর্মের নিম্ন শ্রেণীর জাতি। এই নিম্ন শ্রেণীর জাতিরা তারা হলেন এমনিতে ভালো হয়ে যান, তারা হলেন অনেক ওষুধ দাওয়াই খান না। এই জন্য বলছেন যে আমরা হলাম দুলে জাতদের, দুলে মেয়েদের এই ওষুধপত্র খেলে আরও তাড়াতাড়ি মরে, এগুলো খেতে নেই। তারপরে সে হলো এগুলো ফেলে দেয়। তারপরে একে একে এই অভাগীর অসুস্থতা বাড়তে থাকে। গ্রামের অন্যান্য ব্যক্তিরা তারা তাকে দেখতে আসে এবং এসে কি করলে কি দিলে ভালো হবে বিভিন্ন পরামর্শ দিয়ে যায়, কিন্তু কেউ একটু ঔষধ কিংবা একটু খাবারের পত্র কিছুই দিয়ে যায় না। এবং কাঙ্গালি হলো অবাগীর এই শুশ্রূষার জন্য দিশেহারা হয়ে পড়ে, যে তাইলে সিংহের শিং ঘষা, হরিণের শিং ঘষা জল এবং হইলো তামা পুড়ে সেই তামা পানিতে ভিজিয়ে সেই জল খাওয়ালে ভালো হবে, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তাকে বলে যাচ্ছে। এবং সেই কাঙ্গালি কাঁদিয়া কাঁদিয়া বলে যে তুমি মা বড়ি আনলাম তোর জন্য, উনুনে ফেলে দিলি, সেগুলো খেলে তো একটু বুঝতাম যে তুই ভালো হতি কি মন্দ হতি। তারপরে সেই অভাগী এরপর থেকে যে বলতেছে তার শেষ যে ইচ্ছা, সেই ইচ্ছা তার ছেলে কাঙ্গালির কাছে সে বলে যাচ্ছে যে আমি যদি মারা যাই তাহলে মরার আগে তোর বাবা যেন আমাকে এসে একটু পায়ের ধুলো দিয়ে যায়, যে তার বাবা তো অন্য গ্রামে থাকে রসিকবাগ, সে রসিকবাগ যেন তাকে একটু পায়ের ধুলো দিয়ে যায়, এই জন্য সে এখানে আসে। তো সে বলছে ঠিক আছে, সে রসিকবাগের কাছে যাবে। তো এই গ্রামে একজন মানুষের নাড়ি দেখতে পারতো, শিরা ধরতে পারতো, তার নাম হলো ঈশ্বর নাপিত সে মানুষের নাড়ি দেখতে পারতো এবং সে করলো যে বুঝলো যে সে আর বাঁচবে না বেশিক্ষণ। সে এসে একটু মুখের বংশী এমন করলো যে বেশিক্ষণ আর বাঁচানো যাবে না, কিন্তু সেই না বাঁচার বিষয়টা অবাগী বুঝতে পেরেছেন যে সে আর বেশিক্ষণ থাকবেন না, কিন্তু সে বিচলিত হলো না। সে তার ছেলেকে কইল যে তোর বাবাকে একবার ডাকবি, যে তোর বাবা যাতে এসে আমাকে কি দিয়ে যায়, যে পায়ের ধুলো দিয়ে যায়। তো গ্রামের যে অন্যান্য যারা তারা একদিন আসলো যে বিন্দির মা, তারপর হলো রাখালের পিসি, বিন্দির মা রাখালের পিসি এরা যে অবাগীর যে কর্মকাণ্ড, যেমন মেয়ে গ্রামে হয় না, হ্যাঁ, ঠাকুর ঘর বামুনের ঘরেও এমন মেয়ে জন্ম নেয় না, ব্রাহ্মণদের ঘরে সে মেয়ে এসে কীভাবে এই দুলের ঘরে জন্ম নিল, এভাবে তারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে তার যে গুণ কীর্তন সেগুলা করতে লাগলো। তো সে এই কাঙ্গালি সে অবাগী কথা মতো সে রসিকবাগকে আনতে গেল, যে রসিকবাগ তার সাথে যে তার পায়ের ধুলা চায় তার মা মৃত্যুর সময়, এবং রসিকবাবু হতভম্বিত হয়ে গেল যে তার মতো এরকম দুলে পাড়া নগণ্য মানুষ, তার পায়ের ধুলাও যে এরকম কারো স্বর্গে যাওয়ার হইতে পারে, রথ হইতে পারে, সেটা তিনি জানতেন না। এবং তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি সাথে চলে গেলেন, অবাগীর সাথে কাঙ্গালির সাথে হইল, অবাগীকে দেখতে গেলেন। অবাগী দেখতে গিয়ে তারপরে যে দেখলেন যে অবাগী একেবারে অচেতন অবস্থা, তার হলো চোখ খুলতে পারছেন না, হাত নাড়াতে পারছেন না, এবং বাকিরা সবাই বলতেছে যে এই দাও বাবা একটু ধুলো দাও, যে তোমার ধুলোর জন্য হয়তো সে কি যায় না, যে এখন পর্যন্ত তার প্রাণটা যায় না। হ্যাঁ, সে অনেককে বলে গেছে যেন কাঙ্গালি তাকে মুখে আগুন দেয় এবং তার স্বামীর রসিকবাগ যেন তাকে পায়ের ধুলো দেয়। তো এই সমস্ত কারণে, এই সব কিছুর কারণে যে সবাই ডাকতে লাগলো যে অবাগী চোখ খোল, যে তোর স্বামী আসছে,
দেখবি না, পায়ের ধুলো নিবি না। তো এই অবাগী চোখ বন্ধ করে তার হাতটা সামনের দিকে একটু বাড়িয়ে দিল এবং রসিকবাঘ তার অতীতের কথা স্মৃতি স্মরণ করে যে সে যে অবাগীকে কোনোদিন ভালোই বাসতো না এতগুলো বছর, যে সে কোনোদিন অবাগীর নেয় নাই, খোঁজখবর নেয় নাই, সে অবাগী আজ তার পায়ের ধুলোর জন্য তার মৃত্যু হচ্ছে না। তো সে হাউমাউ করে কেঁদে দেয়। তো সেখানে যে রাখালের মা এবং বিন্দির পিসি এরা বলে যে যে সতীলক্ষ্মী বামনের কায়েতের ঘরে না জন্মালে যে এসে আইসা আমাদের এই দুলে বংশে এসে জন্মগ্রহণ করলো, এটাও ভগবানের কি একটা লীলা। তো যাই হোক, সেখানে যে অবাগী রাত্র হইল, তারপরে গভীর রাত্র, আর সকালের অপেক্ষা করিল না, অবাগী চলিয়া গেল, অবাগী মৃত্যুবরণ ঘটল। তারপরে অবাগীর যেখানে বাড়ি, সেই বাড়ির পাশে, কুটির পাশে, ঘরের পাশে তার একটা নিজের হাতের লাগানো একটা বেলগাছ আছে। এবং অবাগী এই দুলে বংশের যারা জন্মগ্রহণ করে তাদেরকে আসলে পোড়ায় না, তাদেরকে হইলো মাটি চাপা দেয়। তো এই জন্য অবাগী যেহেতু সবাইকে বলে গিয়েছে যে ঠাকুর মুখার্জির যে বর্ষীয় স্ত্রী স্বর্গ গিয়েছে, তাকেই যেন এরকম আগুন দেওয়া হয়, সেও স্বর্গে যেতে চায়। তো এই জন্য তার ওয়াদা রক্ষা করার জন্য এই বেলগাছটি রসিকবাঘ কাটতে যায়। এই বেলগাছটি কাটতে যাওয়ার পরে যে একজন হিন্দুস্থানীয় দারোয়ান সে এসে যে রসিকবাগের গালে যে একটা সশব্দে একটা চর বসিয়ে দেয়, যে অনেক গালাগাল করতে থাকে তাকে, যে তোর এত বড় সাহস যে না জেনে ইয়েকে কর্তামশাইকে তুই গাছ কাটতেছিস, জানিস সেটা কার এসে। কিন্তু সে রসিকবাগ মুখে হাত দিয়ে তার ব্যথা অনুভব করে সে বসে আছে, কিছুই বুঝতে উঠতে পারলো না। অনেক মানুষ জড়িয়ে গেল এবং তারাও বললো যে না বাবা, একটা গাছই তো দাও। সবাই অনুরোধ করলো এই দারোয়ানের কাছে, হিন্দুস্তানি দারোয়ানের কাছে, যে তুমি এটা তো অবাগই লাগিয়ে গিয়েছে, যে এবং সে সবাইকে বলে গিয়েছে তাকে যেন পোড়ানো হয়, দাও বাবা একটা গাছই তো। কিন্তু সে কোনো মতেই দিবে না দারোয়ান। সে হইলো বলছে যে আমার কাছে চালাকি করে লাভ নাই, এটা দেওয়া যাবে না। কিন্তু এই কাঙ্গালি বুঝতে পারে যে এরা টাকার জন্য এরকম ঘুষ খায়, ঘুষ খেয়ে তারপর হলো কাটতে দিবে, কিন্তু তার তো ঘরে কোনো পয়সা নাই। হয়তো জমিদার বাড়িতে গেলে জমিদার যে কুটির আছে সেখানে যে কর্তা ব্যক্তি আছে, সে কর্তা ব্যক্তির কাছে গেলে সে হয়তো এই ইয়েটা তাকে দিবে, গাছটা তাকে দিবে, সে তার মার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারবে। কিন্তু সে এক দৌড়ে সে চলে গেল সেই গোমস্তার কাচারিতে। সেই কাচারি বাড়ির কর্তা হইল অধর রায়, গোমস্তা অধর রায়। সে অধর রায়ের একেবারে উপরে উঠে উনি বিননি করে বললো যে এবং হিন্দুস্তানি যে লোকটি তার বাবাকে মেরেছে এবং কেন মেরেছে সব কিছু সে বলল। সব কিছু বলার পরে যে বললো যে হ্যাঁ ভালোই করেছে, নিশ্চয়ই অনেক বছরের খাজনা দেয় নাই, কারণ খাজনা না দিলে তাদেরকে মারার অধিকার আছে দারোয়ানের, সেটা গোমস্তা অধর রায় হয়তো আগে থেকে দিয়ে দিয়েছে। এই জন্য বলছে নিশ্চয়ই তোর বাপ আমাদের খাজনা দেয় নাই। বলছে না, খাজনা না, আমার বাবা বেল গাছ কেটেছিল। কেন বেল গাছ কাটছে? যে আমার মাকে পোড়াতে মা মারা গেছে। তুই যখন সে মরা ছুঁয়ে আসছে, সে তাকে দূর দূর করে নামিয়ে দেয়, তুই আমার কিছু শোষ নাই তো তুই। কারণ হলো যে হিন্দু ধর্মের যে মরা বাড়ি কেউ যদি এসে অন্য পাক পবিত্র বা গোসল করে নিয়ে এসে ঘরে ঢোকে, তাহলে অমঙ্গল হয়, এবং এই ঘরের কোনো কিছু যদি ছোঁয় তাহলে তা আবার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা ধুতে হয়। এরকম একটা সংস্কৃতি বা রীতি আছে। সেই রীতি অনুযায়ী সে বলছে যে তুই আবার আমার ঘরে কিছু শোষ নেই তো, যা নিচে যে নামা। যে ধমক দিয়ে বলে মা মরছে, তুই নিচে দেবে দ্বারা উপরে চলে আসছিস কেন? তারপরে সে নিচে গিয়ে দাঁড়ায় বা অনেক কাকুতি মিনতি করে যে বাবা মশাই, মা তো সবাইকে বলে গেছে এবং সকলে শুনেছে যে মায়ের এই কথা, যে সে মরার সময় যেন তাকে পোড়ানো হয়, এবং এই গাছটা তো আমার মায়ে লাগিয়েছে। বলছে তোর মা লাগিয়েছে, যে যা, যে তুই আমাকে যদি 5 পয়সা দিতে পারিস তাহলে তুই এই গাছ কাটতে দেবো। কিন্তু 5 পয়সা কেন, 1 পয়সা দেওয়ার মতো অবস্থাও কাঙ্গালির নাই। কারণ যে মা মারা গেলে যে ছেলে মেয়েদের একটি উত্তরী পরতে হয়, সাদা পোশাক পরতে হয়, একটি সেলাইবিহীন কাপড় পরতে হয়, যেটাকে ধুতির মতো আর কি, ধুতিও বলা হয় উত্তরী। সেই উত্তরী কিনবার স্বরূপ সে তার ভাত খাইবার যে পিতলের কাশি ছিল, সেই পিতলের কাশিটা বিন্দির পিসির কাছে 1 টাকায় ধার দিয়েছে, 1 টাকায় বাধা দিয়েছে। 1 টাকায় বাধা দিয়ে সে তার এই উত্তরীটা কিনেছে। তারপরে সেই 5 পয়সা কোথায় থেকে দিবে? হ্যাঁ, এই জন্য সে তো দিতে পারবে না। তো এই জন্য সে বলছে না না আমি পারবো না। তারপরে সে ডাকে, যে ডাকার পরে বলে যে ওকে গলা ধাক্কা দিয়ে হলো বাড়ি থেকে বের করে দাও। তারপর হলো পারে নামক একটা কর্মচারী, সেই পারে এসে এই অধর রায়
অধর রায়, গোমাস্তা অধর রায়। অধর রায়ের কর্মচারী ছিল পারে, সেই পারে এসে গলা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়, সে বা ধুলোতে পড়ে যায়। কিন্তু অধর রায়ের মোটেও তার অন্তরে দাগ কাটেনি এবং ধুলো থেকে উঠে যে সে বুঝেছে যে এখানে আর আমার কোনো কথার দাম থাকবে না, সে আস্তে আস্তে চলে যায় তার গ্রামের দিকে। এখন ওই যে যে ঠাকুরদাস মুখার্জির যে বর্ষীয়সী স্ত্রী মারা গিয়েছে, সেই বর্ষীয়সী স্ত্রীর আজকে শ্রাদ্ধের দিন। সে হাঁটতে হাঁটতে সেই ঠাকুরদাসের বাড়িতে চলে যায়। ঠাকুরদাস কালকে যে শ্রাদ্ধ করবেন, সেই শ্রাদ্ধতে কাদেরকে নিমন্ত্রণ করবেন, কি কি খাওয়াবেন, তারপর হইলেও কাদেরকে ডাকবেন, এই নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে তার কর্মচারীদেরকে নিয়ে। সেখানে এসে যে কাঙালি বলতেছে যে মশাই, যে ঠাকুর মশাই, আমার মা মরেছে। তো তোর মা মরেছে, কি চাস তুই? যে আমি কাঙালি, মা মরেছে, তেনাকে আগুন দিতে, তারপরে তাই এখানে আসছে আর কি। তো এর মধ্যে যে যে কাঙালি যে এই অধর রায়ের বাড়ি থেকে মার খেয়ে এসেছে, এটা গ্রামে রুটে গেছে। তো তার এই ঠাকুরদাসের এক বাড়ির কর্মচারী বলল ও মনে হয় কিছু কাঠ চায় তার মাকে পোড়ানোর জন্য। যে তারপরে ঠাকুরজা বিস্মিত হয়ে বললেন যে ওরে শোনো, কি কথা বলে, কি আবদার, যে আমারই তো কাঠের দরকার, কাল বাদে পরশু যে আমার কাজ শুরু হবে, যে কি কি কত কাঠ লাগবে, কত লাকড়ি লাগবে, এখানে তোমাকে আবার আমি কাঠ দেবো কই থেকে বাপু? হ্যাঁ, এসে তো সে দিবে না। তারপরে সে ভট্টাচার্য মহাশয় একজন দূরে বসিয়া ফর্দ লিখতেছেন যে কত মন চাল, কত মন ডাল, কত মন ঘি, কত মন তেল লাগবে এই শ্রাদ্ধ খাওয়াতে ঠাকুরদাসের স্ত্রীর। তো সেটা হলো ভট্টাচার্য মহাশয় লিখতেছেন আর বলতেছেন যে তোদের জাতের কে আবার কবে পোড়ায় রে শুনি? হ্যাঁ, যে একটা কাজ কর, যে মুখে নুরে জেলে দিয়ে নদীতে ছেড়ে দিয়ে আয়। হ্যাঁ, এক একজনে এক এক বলে। ঠাকুরদাসের বড় ছেলে সে পাশ দিয়ে হলো যাচ্ছেন, কি কাজে যেন তিনি ব্যস্ত, এবং সেখানে যেতে যেতে সে বলতেছে দেখো যে এখনকার সব কায়তরাই কি হতে চায়, বামুন হতে চায়, বামুন কায়েত হতে চায়, সব ছোট বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। তো এগুলো বলে যাচ্ছেন আর অবাগিত এই কাঙ্গালি তো অঝরে কাঁদছেন। তারপরে কাঙ্গালি কোনো প্রার্থনা আর করলো না। সে বুঝতে পেরেছে যে এই 2 ঘন্টার সংসারে, এই 2 ঘন্টার মধ্যে এই বিশ্বজগতের সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়েছে, যে এমন অভিজ্ঞতার শিকার হয়েছে সে বুঝতেই পারে না যে একটা গাছ বা কিছু কাঠের জন্য যে একটা মরা মানুষের যে আবদার, মৃত আবদার, সেই আবদার সে রক্ষা হবে না, এটা সে এর আগে এই ভারতবর্ষে সে বুঝতে পারে নাই। এই জন্য বিশ্ব সংসারের সমস্ত অভিজ্ঞতা সে এই 2 ঘন্টার মধ্যেই অর্জন করেছে। সে নিঃশব্দে ধীরে তার মায়ের কাছে সে চলে গেল এবং নদীর পাড়ে সে একটা গর্ত খুঁড়িয়া অবাগীকে সেখানে শোয়াইল এবং রাখালের মা এবং কাঙ্গালির হাতে একটা যে রাখালের মা আছে, সেই রাখালের মা কাঙ্গালির হাতে একটা দিলেন, আগুনের একটি নুড়ি জেলে দিলেন। আগুনের নুড়ি জেলে দিয়ে যে অবাগী তার মায়ের মুখের কাছে সেটা স্পর্শ করিয়া তারপর সকালে তাকে মাটি চাপা দিয়া কাঙ্গালির মায়ের শেষটুকু একদম বিলুপ্ত করিয়া দিল। অর্থাৎ অবাগীর আর চিহ্নটুকু রাখলেন না, তাকে মাটিতে চাপা দিয়ে আসলেন। আর তার মায়ের মুখে যেই নুড়ি দিয়ে যে জেলে যে আগুনটুকু সেটা দূরে ফেলে দিন, সেটা থেকে হালকা হালকা ধোঁয়া আকাশে উঠতেছে, যেন মেঘের সাথে মিশে যাচ্ছে। আর সকলের কাজে ব্যস্ত। আর সেই পোড়া খড়ের যে আটি, সে আটি হয়তো অল্প অল্প যে ধোঁয়া উঠতেছিল, সেটা দেখিয়াই হলো অবাক যে কাঙ্গালি সকল দৃষ্টিতে তাকিয়ে রইল। সে দেখতেছে যে তার মা যেন ওই যে স্বর্গে চলে যাচ্ছে, স্বর্গে যাইতেছে, এবং উর্দু দৃষ্টিতে সেই স্তব্ধ হইয়া সেখানে দাঁড়িয়ে রইল। তো এটাই ছিল যে আমাদের যে অবাগী স্বর্গ, সেই অবাগী স্বর্গ পাওয়া, শেষ পর্যন্ত যে স্বর্গ চেয়েছিল সেই স্বর্গ পেয়েছি কিনা সেটা ভগবান জানেন। তো এই ছিল গল্প, অনেক বড় গল্প, সেটা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। তারপরেও তোমরা যখন পড়বে বই থেকে, সেই সময় আমার এই ক্লাস অনেক কাজে দিবে বলে মনে হয়। এই গল্পটা একটু এলোমেলো আকারে আছে। আমরা অবাগীর জন্ম থেকে শুরু করেছি, কিন্তু এখানে প্রথমে অবাগীর ঠাকুরদাস মুখার্জির যে বর্ষীয়সী স্ত্রী মারা গিয়েছে সেখান থেকে গল্পের শুরু, তারপরে অবতারণা। কিন্তু তোমাদেরকে বোঝানোর সহজার্থে আমি এই গল্পটাকে ধারাবাহিকভাবে সাজিয়েছি, সেই ধারাবাহিকভাবে তোমাদের কাছে বর্ণনা করেছি। আসলে তোমাদেরকে অনেক হেল্প করবে তোমাদের কাজে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।